আপনার জামাতকে নিষিদ্ধ কথা বলেছেন, আমি শুধু একটা কথা বলতে চাই, নিষিদ্ধের মাধ্যমে ধরলে আমরা নিষিদ্ধ হয়ে গেলাম, এই শূন্যস্থান পূরণ করবে কে? আপনারা কি একাই দেশ চালাবেন? আপনারা কি একদলীয় শাসন কায়েম করবেন? যে না করে এটা কে পূরণ করবে? আপনারা কি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন? আমি তো মনে করি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন, কারণ 4 মাসে আপনারা একজন লোক খুঁজে পেলেন না যে সেই প্রেসিডেন্ট কে হবে। আপনার ব্রিটিশ সরকারের লোককেই আপনার পছন্দ হয়, তাকেই রাখার চেষ্টা করতেছেন। এত বড় বিএনপি দল, তাকে এত পছন্দ হয় কেন? তার কি কোন থেকে ইঙ্গিত পেয়েছেন যে তাকে রাখতে হবে? আমরা জানি না। জনগণের কাছে আপনার খোলাসা করুন, এবং আপনার ফেসিস্ট কিন্তু নির্মূল করতে চান, ফেসিস্টের সব কিছুই চিহ্নকার মুছে ফেলুন। আমরা জান্নাতে টিকিট বিক্রি করি, আমি অনুরোধ করব, আমার একটা টিকিট দরকার, কারণ আমি জান্নাতে যেতে চাই। টিকিটের রংটা কিরকম? কারণ সবটা টিকিট তো লাগবে। আমি যদি খেলাধুলার মাঠে দেখতে যাই, আমার টিকিট দেখাইতে হয়। প্লেনে যেতে হলে টিকিট দেখাইতে হয়, ট্রেনে চড়তে টিকিট দেখাইতে হবে। আমাকে টিকিট যাই দেখেন জামাত বিক্রি করছে, সে টিকিট দেখলে বলবো টিকিট বিক্রি করছে। কেন কথা বলেন? হ্যাঁ, আমরা টিকিট বিক্রি করি, আমাদেরটা না। আমাদের টিকিটটা কি? আল্লাহ বলেছেন টিকিটটা কি। বলছেন কি? নামাজ পড়ো জান্নাত যাওয়া, রোজা করো জান্নাত যাওয়া। এই নামাজ রোজাটাই টিকিট, এটা আল্লাহ দিয়েছেন। সেই কথাগুলো আমরা মানুষকে বলি, টিকিট আমরা বিক্রি করি না। মানুষ তো বলা শুরু করেছে যে জানাতে টিকিট বিক্রি করে, জাহান্নামের টিকিট বিক্রি করে কে? আমরা জানি না। জাহান্নাম দিকেই তো আছে, জাহান্নামের টিকিট বিক্রি করে কে? এই জন্য অবান্তর কথাগুলো বলে আপনার মানুষকে বিভ্রান্ত করবেন না। 17 বছর জামাতের বিরুদ্ধে যত অপরাধ চালানো হয়েছে, জামাত 2টা সিট থেকে 48 সিট আসছে। আমাদের জনগণকে দূরে ফেলা যায়নি। তা এই সমস্ত কথা বলে জনগণকে দূরে ফেলতে পারবেন না।